السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত প্রত্যেক মুমিন মুসলিমের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সালাত নামাজের স্থান হচ্ছে তাওহীদের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তাইয়্যিবার শাহাদাত এবং এর বাস্তবায়নের পরে। আর আসল বাস্তবায়ন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর 5 ওয়াক্ত সালাত দিয়ে শুরু, 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু। সুতরাং নামাজের মাসাইলগুলি গুরুত্ব সহকারে জানতে হবে। যার নামাজ ঠিক হয় না তার কোনো কিছু ঠিক না। যে নামাজ পড়ে না অন্য কোনো আমল দিয়ে নাজাত পাবে না, আর যার নামাজ সহিশুদ্ধ হয় না তার অন্য কিছু সহিশুদ্ধ হইতে পারে না। সুতরাং নামাজের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে শিখতে হবে এবং সেইভাবে আদায় করতে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, যাতে করে মুসলিম জাতির নামাজ একই রকম যথাসাধ্য আমরা করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আলোকে, এই না যে 4 রকমের নামাজ আছে, নামাজ একরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ওটা জানতে গিয়ে মানুষ যখন ভুল করেছে তখন বিভিন্ন আকার ধারণ করেছে নামাজের, কিন্তু আসল নামাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একরকম নামাজ। ওই নামাজটা আপনাকে আমাকে তলাশ করতে হবে। আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল জামাতে সালাত আদায় করা সম্পর্কে, জামাতের নামাজ সম্পর্কে, এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এই জামাতের সাথে সম্পর্কিত 2-4টি কথা, আর এই জামাতের সাথে সম্পর্কিত আরেকটি বিষয় হচ্ছে আজকের বিষয়, সেটা হচ্ছে যারা জামাতে আসতে বিলম্ব করে তাদেরকে মাসবুক বলা হয়। মাসবুক মানে পিছিয়ে যাওয়া লোক, ইমাম থেকে যারা পিছিয়ে গেছে। সাবাকা মানে এগিয়ে যাওয়া, ইমাম আর ইমামের সাথে যারা মুসল্লি জামাত শুরু করেছে তারা এগিয়ে গেছে, আর এই ব্যক্তি মাসবুক মানে পিছিয়ে গেছে, অন্যদের পরে এসেছে। যার 1 রাকাত অথবা তার বেশি ছুটে গেছে, ইমামের সাথে পায়নি, ওই ব্যক্তিকে কি বলা হয়? মাসবুক বলা হয়। এ পিছিয়ে যাওয়া লোক যার কিছু অংশ নামাজের ছুটে আছে, সালাম ফেরার পরে কাজা করতে হবে। এর সাথে সম্পর্কিত বেশ কিছু মাসাইল বিধিবিধান রয়েছে। আজকে ওটা হচ্ছে বিষয়। নামাজের একামত যখন হয়ে যাবে, এই বিষয়টি শুরু করার আগে একটি বিষয়, নামাজে যখন একামত হয়ে যাবে তখন সেই নামাজ ছাড়া অন্য কোনো নামাজ চলবে না, না সুন্নাত না অন্য কোনো জামাত চলবে না। আপনার জোহর বাকি আছে আর আসরের নামাজ শুরু হয়ে গেছে, আপনি আলাদা করে জোহর পড়বেন যে আমি আগে জোহর পড়িনি, আলাদা করে আলাদা চলবেন না, ওই ইমামের সাথে লাগতে হবে। আর লাগার পরে আপনার তরতিব, আপনার সিরিয়াল ঠিক রাখবেন। সুতরাং আপনার নিয়ত হবে জোহরের, ইমাম যদিও আসরের নামাজ পড়ছে, ইমাম এবং মুক্তাদির নিয়তে পার্থক্য হলে তাতে কোনো যায় আসে না। নামাজের ওয়াক্তের ক্ষেত্রে পার্থক্য কোনো যায় আসে না, জোহরের পিছনে আসর অসুবিধা নেই, মাগরিবের পিছনে এশা। ওয়াক্তের ক্ষেত্রে নিয়তের ভিন্নতাতে কোনো যায় আসে না, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি নামাজ ফরজ না সুন্নত, এতেও যদি ভিন্নতা থাকে, ইমামের নামাজ হচ্ছে ফরজ, আপনার হচ্ছে নফল, কোনো অসুবিধা নেই। এর বিপরীত ইমাম সুন্নত পড়ছে, মানে তারাবির নামাজ পড়ছে, ধরো রমজান মাসে এটা যখন তখন ঘটে না, ফরজ জামাত হয়ে গেছে, তারপরে গিয়ে পৌঁছছিলেন মসজিদ, আপনার এশার বাকি, তারাই বাকি, ওইদিকে ইমাম সাহেব কি শুরু করে দিয়েছে? তারাবি শুরু করে দিয়েছে। এখন করবেন কি? অধিকাংশ লোক ভুল করে, এই দেশে আসার পরেও ভুল করে। সেটা হচ্ছে যে এক মসজিদে 2 জামাত চলতে থাকে, এদিকে ইমাম তারাবি চালাচ্ছে আর ওইদিকে
আর এক জামাত এশার চলছে, একেবারে ভুল, নামাজ হবেই না। স্পষ্ট হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর এক মসজিদে দুই জামাত, এটা হচ্ছে বিচ্ছিন্নতা। যারা মসজিদে এক হইতে পারেন না, তো বাড়িতে কি এক হবে? তারা ভাই ভাই কি এক হবে? হ্যাঁ, বাপ বেটাতে কি করে এক হবে? হ্যাঁ, মা আর মেয়েতে কি করে এক হবে? বৌমাদের সাথে শাশুড়ির কি করে ঐক্য হবে, যেখানে মসজিদে তারা এক প্ল্যাটফর্ম আসতে পারে? হ্যাঁ, রাজনীতি তো দূরের কথা, ওখানে কি করে এক হবে? মুসলিম জাতি ছিন্ন ভিন্ন কেন হবে না? যে মসজিদে যখন এত রকম দলাদলি, তো এটা একটা হচ্ছে দলাদলি দৃশ্য, যে এক মসজিদ দুই জামাত চলছে। এইরকমই যে মসজিদগুলি 2 তলা 3 তলা, ওখানে 2-3টা জামাত 4টা জামাত চলতে থাকে। এদিকে জামাত শেষ হয়েছে, ওইখানে একটা জামাত শুরু করে দিয়েছে নিচে তলাতে। হ্যাঁ, 2 তলাতে কিছু লোকেরা এসে পৌঁছেছে, ওরা আর নিচে নামবে না, ওখানে আরেক জামাত শুরু করে দিয়েছে। দেখেছেন এরকম দৃশ্য? আমাদের ইসলামিক সেন্টার পাশে যে মসজিদ আছে, ওইখানে ওইরকম করে অনেকে। ওইদিকে 2 তলার এক জামাত, 3 তলার আরেক জামাত, আর ভিড় ভাড়ের দিনে। আর নিচে এসে ওই ইমামের জামাত শেষ হয়েছে, ওখানে আরেক জামাত শুরু করেছে। বড় মসজিদে কেউ কাউকে দেখে না, যেমন ওই কিং ফাহাদ মসজিদ, বিশাল মসজিদ, এইদিকের লোক ওইদিকের লোক দেখে না, ওইদিকে এক জামাত শুরু হয়েছে, এইদিকে আরেক জামাত শুরু করেছে। হ্যাঁ, একই তলাতে এরকম অবস্থা, তো জায়েজ নয় একই মসজিদে 2 জামাত চালানো। এই বিষয়গুলি আজকে আলোচনায় নিয়ে আসে। প্রথম যে মাসআলা, সেটা হচ্ছে নামাজের যখন একামত হয়ে যাবে, তখন আপনাকে যেই নামাজের জন্য একামত হলো সেই নামাজেই লাগতে হবে, অন্য কোনো নামাজ চলবে না। ইমামের সাথেই নামাজ পড়তে হবে আপনাকে। বলছে মাসআলা, এই মাসআলা, এযা উকিমাতিস সালাতু, যখন নামাজের একামত হয়ে যাবে, এই এযা শারা আল মুয়াজ্জিনু ফি ইকামাতিস সালাহ, যখন মুয়াজ্জিন নামাজের একামত শুরু করে দিবে। কারণ মুয়াজ্জিনেরই হক হচ্ছে একামত দেওয়া, যদি অন্য লোকের একামত দেওয়া জায়েজ, কিন্তু যে আজান দেয় সে হচ্ছে একামত দেওয়ার অধিকারী বেশি। তবে সে যদি বলে যে অসুবিধা নেই, আপনি একামতটা দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, অথবা তার ইশারা ইঙ্গিতে অসুবিধা নেই, যে কেউ দিয়ে দিল অসুবিধা নেই, কিন্তু ওভারটেক করে ওই একামত দিতে যাচ্ছে, আরেকজন একামত দিয়ে বসে আছে, এটা ঠিক না। মান আযানা ফাহুয়া ইউকিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে আজান দিল সে কি করবে? একামত দেবে। কারণ ও জানে যে কোন টাইমে আমাকে নামাজটা শুরু করাইতে হবে, একামত দিতে হবে। এখন সময় হয়েছে কি না নামাজের একামতের? ধরেন আজান একামতের মাঝখানে 20 মিনিট টাইম দেওয়া আছে, অন্য লোক যদি একামত দিতে শুরু করে, ওর তাড়া আছে, ও 15 মিনিটে শুরু করে দিতে পারে না, তো ঝগড়া বাঁধবে না? ইযা উকিমাতিস সালাত, নামাজের একামত যখন হয়ে যাবে, অর্থাৎ মুয়াজ্জিন যখন নামাজের একামত দিতে শুরু করবে, লাম ইয়াজুযু শুরু ফি সালাতিন নাফিলাতিন লা রাতিবাতিন ওয়ালা তাহিয়াতু মসজিদিন ওয়ালা গায়রুহা, সেই সময় যখন একামত হয়ে গেছে, তখন অন্য কোন নামাজ শুরু করা জায়েজ নয়, নফল নামাজ শুরু করাও জায়েজ নয়। সুন্নাতের রাতে বা আমার জোহরের সুন্নাত বা ফজরের সুন্নাত বাকি আছে, এই ভুলটা আমাদের হানাফি ভাইরা করে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকে দেখবেন সৌদি আরবে ফজর নামাজে এসে এদিকে জামাত চলছে, অথচ যদি ও পড়ছে তারপরে জামাত শুরু, তারপরে ছেড়ে দিতে হবে, ঠিক না? এদিকে জামাত শুরু হয়ে গেছে, শুরু হওয়ার আগে কিন্তু সুন্নাত শুরু করেছিল, আর এদিকে জামাত শুরু হয়ে গেল, একামত হয়ে গেল, তখন কি করতে হবে? ওর সুন্নাতগুলো ছেড়ে দিতে হবে। এটা তো দূরের কথা, এইদিকে জামাত ও যখন বাসায় থাকে তখনই শুরু হয়েছে, আসলো, আসার পরে এখানে ওইখানে কি করছে? হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে নিজ নিজ সুন্নত আদায় করেছে ফজরের, কোশ্চিন কালো এই নামাজ হবে না। কত যে নামাজকে বাতিল করছে এইভাবে এরা, ভুল করার কারণে। জায়েজ নয় কোন নামাজ শুরু করা, নফল শুরু করাও জায়েজ নয়, সুন্নাতে রাতে বা সুন্নাতে মুআক্কাদা শুরু করাও জায়েজ নয়, ওয়ালা তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ শুরু করা জায়েজ নয়। আমার ফরজ নামাজ বাকি আছে, শুধু ওই নামাজটা আমি আলাদা করে পড়িনি, ওটাও জায়েজ নয়। তাহলে কি করতে হবে? একটি কাজ, সেটা হচ্ছে ইমামের সাথে লাগতে হবে, ইমামের সাথে ওই জামাতে লাগতে হবে। দলিল কি? দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস,
লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে ফি হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন কোনো নামাজ নেই, কোনো নামাজ নেই, হবেই না, ইল্লাল মাকতুবা, ওই ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ ছাড়া। এখানে রয়েছে ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। এমন কেউ এখান থেকে উত্তর, আমিও তো ফরজ পড়ছি, ধরেন জোহর আর আসর, ইমাম পড়ছে আসর, আপনার জোহর বাকি আছে, আপনি যদি আলাদা করে জোহর পড়েন তাহলে এখান থেকে একটা ফাঁক নিতে পারেন আপনি, যে আমি তো ফরজ পড়ছি যদি আলাদা জামাতে পড়ছি, ঠিক না? এই সংশয়ের নিরসন আগের আরেকটি হাদিসে আসছে যে না, আলাদা করে ফরজ নাই, ওই জামাতে আপনাকে ফরজে লাগতে হবে। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। আর আরেকটি riwayat রয়েছে মুসনাদ আহমদের হাদিসটি, ফালা সালাতা ইল্লাল্লাতি উকিমাত, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল্লাতি উকিমাত, যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন কোনো নামাজ নেই ওই নামাজ ছাড়া যেই নামাজের ইকামত দেওয়া হইল। কোন নামাজের ইকামত দেওয়া হইল? ইমামের নামাজ, যেটা ইমামের সাথে যে নামাজ, ওই নামাজের ইকামত দেওয়া হয়েছে, এই নামাজ ছাড়া আর এদিক সেদিক কোনো নামাজ নেই, কোনো নামাজ নেই। ফালা তানাকিদু সালাতুন নাফিলা, সুতরাং কোন নফল নামাজ হবে না, আল্লাতি আহরামা ফিহা, যার ইহরাম বাঁধলো, মানে যে নামাজ শুরু করলো তাকবীর তাহরিম বাদা ইকামাতিল ফরিজা, ফরজ নামাজ কায়েম হওয়ার পরে, মানে ফরজ নামাজের ইকামত হওয়ার পরে, আল্লাতি ইউরিদু আন ইয়াফআলাহা মা যালিকাল ইমাম আল্লাযী উকিমাত লাহু, যেই নামাজটি ইমামের সাথে শুরু হয়েছে, যে নামাজটি ইমামের সাথে শুরু হয়েছে ওই নামাজটি বাদ দিয়ে অন্য কোনো নামাজ হবে না। এটা তো হয়ে গেল ইমাম শুরু করার পরে বা ইমামের নামাজ স্টার্ট হওয়ার পরে কেউ যদি শুরু করে। আর আরেকটা মাসালা বললাম যে ও আগে থেকে সুন্নত শুরু করেছিল আর ইমাম জামাত শুরু করে দিল, বলছে ওয়াইজা উকিমাতিস সালাতু ওয়া ফি সালাতিন নাফিলা কাদ আহরামা বিহা। এই মাসলাও জানেন, যখন নামাজের ইকামত হয়ে যাবে এই অবস্থায় যে নফল নামাজ পড়ছে, আগে থেকে চলছিল আর নামাজ এক রাকাত অথবা দ্বিতীয় রাকাতে আছে, যার ইহরাম আগে বেঁধে ফেলেছে মিন কাবলের পূর্বে, আতাম্মাহা খাফিফাতান, যদি দেখেন যে আমি দ্বিতীয় রাকাতে আছি আর ইমামের প্রথম রাকাতই ধরে নিতে পারবো, আমার রুকু ছুটবে না বা আমার কিয়াম ছুটবে না, সামান্য কিছু বাকি আছে, আমি এজন্যই পরামর্শ দিই যে দ্বিতীয় রাকাতে রুকু হয়ে গেছে, 1.5 রাকাত প্রায় হয়ে গেছে, প্রথম রাকাত তো হয়ে গেছে 2 রাকাত সুন্নাতের, দ্বিতীয় রাকাত কি হয়ে গেছে? রুকু হয়ে গেছে, তো বাকি কি আছে? সেজদা, 2টা সেজদা, আর তারপরে 2 সেজদার মাঝখানে হালকা বৈঠক, আর তারপরে আত্মাহিয়াত আর দরুদ শরীফ, তাই না? তো এইটুকু পড়ে নিয়ে নামাজ যদি তাড়াতাড়ি করে পড়েন সংক্ষেপ করে, তাহলে নামাজের প্রথম রাকাতটা পেয়ে যাবেন। শেখ এই মাসলা বলছেন যে আতাম্মা খাফিফাতান, যদি দেখেন যে আমি নামাজ শুরু করেছিলাম আগেই আর তারপরে ইকামত হয়ে গেল, তাহলে হালকাভাবে পুরা করে নেন, হালকা করে পুরা করে নেন। ওয়ালা ইয়াখতাউহা ইন সাল্লা রাকাতান ক্বাবলা ইকামাতিস সালাহ, এই নামাজটাকে ভঙ্গ করবেন না, নষ্ট করবেন না যদি ইকামত হওয়ার আগে 1 রাকাত হয়ে গিয়ে থাকে। দেখলেন 1 রাকাত অলরেডি হয়ে গেছে, বাকি 1 রাকাত শুধু আছে। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস, এই ক্ষেত্রে আবু হুরায়রা থেকে বর্ণিত, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকাস সালাতা, কেউ যদি নামাজের 1 রাকাত পেয়ে যায় তাহলে সে নামাজ পেয়ে গেল। আপনি যখন 1 রাকাত পড়েই ফেলেছেন তো আর 1 রাকাত হালকা করে কি করেন? পুরা করে নেন। কিন্তু প্রথম রাকাতে যদি থাকেন, প্রথম রাকাত থাকেন ছেড়ে দেবেন। দেখেন আরব লোকেরা আর আমাদের দেশের মানুষ যারা এখানে এসে আলহামদুলিল্লাহ এই মাসলাটি জেনে গেছে যে নামাজের ইকামত হলে অন্য নামাজ হয় না, নামাজ আপনি সুন্নত শুরু করেছেন আর তারপরে ইকামত হয়ে গেল, তা নামাজ ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিলেন, পরে ওই নামাজ কাজা করে নেবেন, পড়ে নেবেন, সুন্নতটা পরে পড়ে নেবেন। মসজিদে জরুরি নেই, মসজিদে পারলে পারলেন, না হলে বাসায় গিয়ে পড়লেন, ডিউটি তাড়াতাড়ি আছে পরেও পড়ে নিতে পারবেন আপনি, সমস্যা নেই। আর যদি 1 রাকাত না পড়া হয়ে থাকে, ওয়াইল্লাম ইউসাল্লি রাকাতান কাতাহা, তাহলে নামাজকে ছেড়ে দেন, ভঙ্গ করে দেন, আপনি নামাজ ছেড়ে দেন। এই নামাজ ছেড়ে দেওয়াতে কোনো গুনাহ হবে না। মানুষের সংশয় আছে, আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা বলে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, এই আয়াতকে পেশ করে এখানে, হে ঈমানদার লোকেরা আল্লাহর আনুগত্য করো, মানে আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়া লা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলকে বাতিল করিও না।
বলছি এখানে এক রাকাত পড়ে নিয়েছিল বা প্রথম রাকাতে ছিল, কিছুটা পড়ে নিয়েছে, যদি নামাজটা ছেড়ে দিয়ে ইমামের সাথে লেগে যায় তো নামাজটা কি করলো? বাতিল করে দিল। এই সংশয় ওদের মগজে ঢুকে আছে। অথচ এই আয়াতের উদ্দেশ্য এই নয়। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আর এই আয়াতে সংঘর্ষ আছে? না। তাহলে এই আয়াতের উদ্দেশ্যটা কি ভালো করে বুঝেন। বিষয়বস্তু কি? আল্লাহ এবং রসুলকে মানা, তাই না? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, মানে আল্লাহর আদেশ নিষেধ মানো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানো, নবীর তরিকা মানো, এবং আল্লাহ যা বলেছেন কোরআনে কারিমে তা মানো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা যদি আল্লাহর আনুগত্য না করো, আল্লাহর কথা না মানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আদর্শ না মানো, তাহলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। এই কাজ করিও না। বোঝা গেছে এবারে? সুতরাং কেউ যদি ধরে নামাজ পড়ে কিন্তু নবীর তরিকায় নয়, নবীর তরিকায় নয়, তাহলে নামাজটা বাতিল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাওয়াইতো পড়া নয়, ও নামাজ পড়লো নাওয়াইতো দিয়ে, তাহলে কি করলো? রসুলকে মানলো? মানলো না। যায় নামাজের দোয়া দিয়ে নামাজ পড়লো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না। সে না হলে প্রমাণ দেন যে যায় নামাজ যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, হয় প্রমাণ দেন, আর না হলে বলে যে মানেন না আপনারা। যারা যায় নামাজের দোয়া পড়েন আর ইক্তাদাতু বিহাযাল ইমাম পড়েন, ক্লিয়ার কথা, হয় দলিল দেন যে আমরা নবীকে মানি, এইভাবে নবী নামাজ পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দলিল না দিতে পারেন তাহলে আল্লাহর রাস্তায় স্বীকার করে নেন ভুলটা, যে আমরা নবীর তরিকায় নামাজ পড়ি না। আর নবীর তরিকায় যদি নামাজ না পড়েন তাহলে নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছেন এই ভুল করিও না, যদি নবীর তরিকায় না মানো তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলকে বাতিল করিও না। ওই রকমই রোজা ধরলেন, নাওয়াইতা নাসুমা খাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, সুতরাং রোজাকে আপনি বাতিল করলেন। আপনি ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আপনি ঈদ মিলাদুন নবী করবেন আপনি বা রবিউল আউয়ালে। সুতরাং নবীর যখন আনুগত্য করলেন না, তখন আপনার আমলকে কি করলেন? বাতিল করলেন, নষ্ট করলেন আপনি আমলকে, গুনাহগার হলেন আপনি। এটা হচ্ছে আয়াতের প্রসঙ্গ, কারণ আয়াত হচ্ছে আল্লাহ এবং রসুলকে মানা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কেউ যদি কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং রসুলের কথাগুলি আল্লাহর কথা, এটা মনে রাখতে হবে। ওমান ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো সে আল্লাহকে মানলো। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মানা শুধু রসুলের আদর্শ মানা না, বরং সেটা আল্লাহর কথাই মানা। জি, হাদিসের কথা মানলেও আল্লাহর কথা মানা হয়, যেমন কোরআনে কারিমের কথা মানলে আল্লাহর কথা মানা হয়। এটা হচ্ছে উদ্দেশ্য। এই আয়াতের উদ্দেশ্য এই নয় যে নামাজটা শুরু করে দিয়েছেন সুতরাং ভঙ্গ করা যাবে না। এই আয়াতের উদ্দেশ্য এই নয় যে রোজাটা যখন শুরু করে দিয়েছেন নফল রোজা, তো কোনো কারণবশত রোজাটা ছাড়া যাবে না। বল, যদি তাই হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কার উপর নাযিল হয়েছে? কার উপর নাযিল হয়েছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছাড়েন নাই। ফরজ রোজা ছাড়া যাবে না অসুস্থ না হইলে বা অশরীরী ওজন না হইলে, কিন্তু নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন আবার ছেড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আছেন, মেহমান চলে এসেছে, ছাড়তে পারেন, ছেড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ধরে নিয়েছেন, আর তারপরে বিবিদের বাড়ি খাবার আছে, ভালো খাবার আছে, একটু খেয়ে নেন, খেয়ে নিয়েছেন, বহু হাদিস আছে। তাহলে ওই আয়াত মানে যদি এ হয় যে আমল শুরু করার পরে ছেড়ে দিও না, ওয়ালা তুবতিলু আমালাকুম, মানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা বুঝতেন না, আমার চেয়ে আপনার চেয়ে বেশি। বোঝা গেছে কিনা? জি, এখানে যখন ইকামত হয়ে গেছে তখন আপনার আর ওই সুন্নত নফল পড়ার অধিকার নেই, সুতরাং সেটা ছেড়ে দেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। ফালা সালাত ইল্লাল মাকতুবা, নামাজ হবে না এই ফরজ নামাজ ছাড়া। আল আহকাম আল্লাতী তাতাআল্লাকু বিল মাসবুক, এখন ওই হুকুম আহকামগুলি, বিধি বিধান যেগুলির সম্পর্ক হচ্ছে মাসবুকের সাথে। মাসবুক কাকে বলে বললাম? পিছিয়ে যাওয়া ব্যক্তি। সাবেক মানে অগ্রগামী, যে আগে এসছে, আর মাসবুক মানে যে পিছিয়ে এসছে। জি, ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, জি, ওয়াসাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, জি, অগ্রগামী যারা, যারা পরে আসবে নামাজি আর এক রাকাত দুই রাকাত ছুটে গেল, তাদের সাথে সম্পর্কিত মাসাইল। আল মুরাদু বিল মাসবুক, মাসবুক বলতে এখানে বোঝানো হয়েছে কাকে? মান ফাতাতু রাকাতুন ফা আকসার মিন সালাতিল ইমাম,
ইমামের সাথে নামাজ পড়তে গিয়ে যার 1 রাকাত বা তার কিছু বেশি ছুটে গেছে, ইমাম এর সাথে 4 রাকাত পড়লো, ও 3 রাকাত পেয়েছে, 2 রাকাত পেয়েছে, 1 রাকাত পেয়েছে, হ্যাঁ, অথবা 1 রাকাতও পায়নি, আধা রাকাত সালাম পেয়েছে, তাশাহুদটা পেয়েছে, সবগুলি মাসবুক। কিন্তু প্রথম রাকাতের কিছু অংশ ছুটেছে, প্রথম রাকাত ছুটেনি, তাকবীরে তাহরিমাটা পায়নি, হ্যাঁ, এসেছে রাকাত পেয়ে গেছে, রুকু পেয়ে গেছে, সঠিক মতো রুকু পেলে রাকাত হয়ে যায়, যদিও বিষয়টিতে ইখতিলাফ আছে, কিন্তু এটা হচ্ছে সঠিক মত। কারো মনে যদি এতে শান্তি থাকে এর উপরে আমল করবে। আর যারা বলেছে যে একবারে সূরা ফাতিহা এই ক্ষেত্রে পেতেই হবে, ইমাম শাফি রহমতুল্লাহ এটি মত, ইমাম বুখারী রহমতুল্লাহ এর মত, আহলে হাদিস ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস ওলামাদের এটি মত, অধিকাংশ আগের আলেমদের। কিন্তু বড় বড় সালাফি মুহাদ্দিস মুজাদ্দিদরা রয়েছেন, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, তারা বলছেন যে যারা বাইরে থেকে আসছে তাদের এই ক্ষেত্রে ছাড় আছে, রুকু পেলে রাকাত হয়ে যাবে, রুকু পেলে রাকাত হয়ে যাবে। কিন্তু যারা শুরু থেকেই নামাজে আছে আর সূরা ফাতিহা যদি না পড়ে তাদের নামাজ হবে না। বুঝছেন না পার্থক্যটা? একটা লোক শুরু থেকে নামাজে আছে তাকবীরে তাহরিমা থেকে, বা সূরা ফাতিহা পড়ার টাইম পেল, এসে লাগলেন সূরা ফাতিহার সময় পেল আর সূরা ফাতিহা পড়লেন না, তাই আপনার নামাজ হবে না। কারণ লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বলছেন সূরা ফাতিহা যে পড়ে না তার নামাজ হয় না। কিন্তু আর একটা লোক চেষ্টা করে আসছে, আস্তে আস্তে ইমাম রুকুতে চলে গেল, যখন রুকুতে চলে গেল তখন রুকু পেলে রাকাত হয়ে যাবে, এই মতটি বেশি সহি। কারণ সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে যাতে করে ওর ওপরও আমল হয়ে যায়। যদি বলে যে না যে কোনো অবস্থায় সূরা ফাতিহা না পেলে নামাজ হবে না, তাহলে ওই হাদিসটাকে ছেড়ে দিতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসলেন, আসার পরে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রুকুতে চলে গেছেন, উনি একটু দৌড় দিয়ে আসলেন, দৌড় দিয়ে কাতারে লাগার আগে রুকু করে ফেলেছেন, আর রুকুতে এই ঝুঁকে রুকুর অবস্থাতে এসে কাতারে মিলে গেলেন। সালাম ফিরার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোমার এইভাবে রুকুতে লেগে লাভ কি, সূরা ফাতিহা পড়েনি তোমার তো এই রাকাতই হবে না, এই কথা বলেছেন? কথা বলেননি। যদি ওইটাই মাসলা হইতো যে এই লোকের রুকু পেলে রাকাতটা গণ্য হয় না, তাহলে ওই লোককে এই কথা বলে দিতেন, সোজা এক কথাই পার, আমাদের চাইতে বেশি ভালো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে পারতেন। এই কথা বলেননি। কি বলেছেন? জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বৃদ্ধি করুক, আল্লাহ তোমার আগ্রহ আরো বাড়িয়ে দিক, কিন্তু ওয়ালা তাউদ এইরকম কাজ আর করিও না। কিরকম কাজ? যে রুকুতে লাগার আগেই তুমি ওই দূর থেকে রুকু, কাতারে আসার আগেই তুমি রুকু করে দিয়েছো, আর আস্তে রুকু অবস্থায় তুমি হেঁটে হেঁটে এসে তাড়াতাড়ি করে আসো, আর দৌড় দিয়ে আসছো, দৌড় দিয়ে আসবে না, আস্তে আস্তে আসো যা পেলে পেলে, তারপরে কাতারে লাগার আগে তুমি নামাজ শুরু করবে না বা এরকম রুকুতে লাগবে না। আর ওই লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন না যে তোমার এই রাকাতটা গণ্য হবে না, আবার পরে এই কথা বললেন না। ওই রাকাতকে ওই সাহাবী অবশ্যই গণ্য করেছেন, নাহলে কেন ছুটে আসবেন রুকু ধরার জন্য? যদি উনি জানতেন, সাহাবী কি মাসলা জানতেন না? আর যদি সাহাবীর ভুল হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিবেন না? কারণ তিনি নবী, অবশ্যই সংশোধন করবেন। তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করলেন, আর তিনি ছুটে আসছেন রুকুটা ধরার জন্য, এই আশা নেই যে রুকুটা পেলে আমার রাকাতটা হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? যে রুকু পেলে রাকাত হয়ে যায়, কিন্তু শখ করে যে সূরা ফাতিহা ছাড়বে। যেমন কিছু পোলাপনরা আরবদের এরকম ওই তারাবিতে দুষ্টামি করে, বসে আছে ওইদিকে, কিছু অলস পার্টি থাকে ওইরকম, বসে আছে 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 যখন ইমামের, অথচ ছোট তো সামান্য তেলাওয়াত আজকালকার, যখন রুকুতে গেছে তখন দৌড় দিয়ে এসে রুকুতে লেগে গেল, না ওদের নামাজ হবে না। মসজিদে বসে আছে আর সূরা ফাতিহা পড়লো না, বসে আছে আছে আর রুকুর সময় দৌড় দিয়ে আসছে, না হবে না তোমার। বোঝা গেছে কিনা? জি। তো মাসবুক ওই ব্যক্তি যার 1 রাকাত বা তার কিছু বেশি ছুটে গেছে ইমামের নামাজের। as-sahih min qawlail ulama annal masbuqa la yudriku salatal jama'ati illa bi idraki rakatin fa in adraka aqalla min dhalika lam yakun mudrikan lil jama'ati। মাসলা, প্রথম মাসলা সেটা হচ্ছে যে কতটা পরিমাণ নামাজ পেলে জামাতের সওয়াব পাবেন। উত্তর হচ্ছে কমপক্ষে 1 রাকাত পেতে হবে, কমপক্ষে 1 রাকাত পেতে হবে। কিন্তু যেই ব্যক্তি 4 পেল, ফুল নামাজ পেল, তার মতো সওয়াব পাবে না। জামাতের নেকি পেল কিন্তু তার মতো মোটে পাবে না। যে 3 পেল তার সমান পাবে,
যে 2 পেল তার সমান পাবে, যে 1 পেল 1-এর সমান সওয়াব পাবে, যে 2 পেল 2-এর সমান সওয়াব পাবে, যে 3 রাকাত পেল 3-এর সমান সওয়াব পাবে। আর যে 1 রাকাত পেয়েছে কিন্তু তাকবীরে তাহরিমা পায়নি, তার সব তার মতো। যে তাকবীরে তাহরিমার আগে থেকে এসে মসজিদে বসে আছে, তাকবীরে তাহরিমা তার ছোটেনি, তার নামাজের কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি, আলাদা। বোঝা গেছে কিনা? জি। তো কমপক্ষে 1 রাকাত নামাজ পেলে আপনি জামাতটা পেলেন, না হইলে সেই জামাত আসলে আপনার জামাতের সব পেলেন না, আপনি জামাতের সব পেলেন না। তাই বলে কি অপেক্ষা করবেন? শেষ রাকাতের তাশাহুদে বসে গেছে বা সেজদা করছে, বুঝতে পারছেন যে এটাই 4র্থ রাকাত, আপনি আইডিয়াতে বুঝে নিয়েছেন যেভাবে হোক, যেটা হচ্ছে কি শেষ তাশাহুদ। এই সময় অনেক আরবিয়ানরা এই মাসলায় ভুল করে। আরবি হইলে কি সেই মাসলা জানে না। জি, বিভিন্ন দেশের মিশর বা বিভিন্ন দেশের আরব, এখানকার কিছু আরব জনগণ আলেমরা জানে মাসলা, আর আলেমদেরও কিছু হয়তো ইখতিলাফ আছে আর ওই ভুল ফতোয়া আছে, যার ফলে জনগণ অনেক সময় জানারও চেষ্টা করে না, যার ফলে অজ্ঞতা থেকে যায়। এই ভুলটা অনেকেই করে, যখন দেখে যে শেষ রাকাতের আত্মায়াত শুরু হয়ে গেছে অথবা শেষ রাকাতে সেজদাতে চলে গেছে, ও ভাবছে রুকু তো শেষ হয়ে গেছে আর এই জামাতের সওয়াব তো আমি পাবো না, তখন ফেল করে চেয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে। কিসের অপেক্ষা করে? যে যদি আত্মায়াত থেকে উঠে তো লাগবো, আর না হলে লাগবো না, এমনি অপেক্ষা করে আলাদা জামাত করবো। তো তোমার এই দ্বিতীয় জামাতের সওয়াব তুমি পাবে, এর বা দলিলটা কি? তুমি দ্বিতীয় জামাত করার জন্য, এটা তো গেল দ্বিতীয় জামাতের সব প্রথম জামাতের মতো কোশ্চিন কালেও না, একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, যে এই যে অপেক্ষা করবেন আপনি অথচ এখনো সালাম ফেরেনি ইমাম, এর দলিল কি? এটা একটা ভুল মাসলা, কথা বোঝা গেছে? কখনো অপেক্ষা করবেন না, যে কোনো অবস্থায় পাবেন আপনি জামাতে এসে লেগে যাবেন। হ্যাঁ, লেগে যাওয়ার পরে যদি 1 রাকাত না পান তো জামাতের সওয়াবটা পেলেন না, কিন্তু জামাতে লেগে যেতে হবে নাকি, মাসলা বুঝেন? আর 1 রাকাত যদি পেয়ে যান কমপক্ষে, তাহলে জামাতের নেকিটা আপনি পেয়ে গেছেন। এই মশলাগুলি আসছে ধীরে ধীরে। তো বলছেন যে ওলামাদের 2টি মত অর্থাৎ দ্বিমত আছে, তার মধ্যে সঠিক মত হচ্ছে যে পিছিয়ে যাওয়া ব্যক্তি জামাতের নামাজ পাবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিইদরাকির রাকা, যতক্ষণ 1 রাকাত নামাজ না পাবে। 1 রাকাত পেলে সে জামাতের নামাজ পেল। ফাইন আদরাকা আকাল্লা মিন যালিক, যদি 1 রাকাতের কম পায়, শেষ তাশাহুদ বা তার একটু বেশি, লাম ইয়াকুন মুদরিকান লিল জামাতে, সেই ব্যক্তি জামাত পেল না, সেই ব্যক্তি জামাত পেল না, জামাতে সওয়াব পেল না। অতুদরাকুর রাকাত বিইদরাকি রুকু আলা সাহি। আচ্ছা, কতটা পেলে 1 রাকাত গণ্য হবে? মানে 4র্থ রাকাতে, 4 রাকাত নামাজ এশার নামাজ, 4র্থ রাকাতে সূরা ফাতিহা পেতে হবে না রুকু পেলে হবে? রুকু পেলে হয়ে যাবে, এটাই বলছেন এখানে। তবে যারা বলছেন যে সূরা ফাতিহা ছাড়া 1 রাকাত গণ্য হয় না, তাদের কাছে সূরা ফাতিহা পেতে হবে, কিয়াম তাদের কাছে পেতে হবে, যদিও রুকুটা একটা কিয়ামের অংশ। এই জন্য ওরা বলছে যে 2টো ফরজ ছুটে গেল, রুকুন ছুটে, 2টো ছুটেনি, কারণ রুকুটাও কিয়ামেরই একটা অংশ, দাঁড়ানো অবস্থায় রুকু করা হচ্ছে, ঠিক না? এই জন্য ওলামারা বলছেন, গবেষক ওলামারা, যে তার কিয়াম ছুটেনি, কিয়ামের রুকুনটা। 14টি রুকুন আছে না নামাজের, 14টির মধ্যে একটা হচ্ছে কিয়াম, দাঁড়ানো। তো রুকু অবস্থায় দাঁড়ানো পেয়ে গেল, ওটাও একটা দাঁড়ানো, রুকু হয়ে গেল, কিয়াম হয়ে গেছে, ছুটে গেল শুধু সূরা ফাতিহা। এই ক্ষেত্রে তাকে ডিসকাউন্ট দেওয়া হবে, ওর জন্য এখানে ছাড় রয়েছে। জি। আর যারা বলছে না কোনো ডিসকাউন্ট নেই, ওরা বলছে যে সূরা ফাতিহা পেলে রাকাত হইলো, আর না হইলে হইলো না। 1 রাকাত পেলে, তো 1 রাকাতটা পাওয়া কিভাবে বুঝবো? বলছে তুদরাকু রাকাত বিইদরাকি রুকু আলা সাহি, সঠিক মতে রুকু পেলে 1 রাকাত হয়ে যায়। সঠিক মতে রুকু পেলে কি হয়ে যায়? 1 রাকাত হয়ে যায়। কেন? লিমাফিস সাহিহ, কারণ দলিল সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মিন হাদিস আবি বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, একটু আগে যেটা শোনাইলাম। ওয়াকাদ যা, এই লোকটি আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রুকু, নবী সাল্লাল্লাহু তখন রুকুতে চলে গেছে, ফারাকা দুনাসাফে, কাতারের লাগার আগেই রুকু করে নিয়েছে, রুকুটা তো ধরি, কাতার পায় আর না পায়। জি। ওয়ালাম ইয়ামুরহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইআদাতির রাকাত, এই লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে ওই নামাজ, ওই রাকাতটা হয়নি, তুমি আবার দোহরাও, হ্যাঁ নতুন করে পড়ো, এই কথা বলেন নাই। ফাদাল্লা আলাল ইজতিজাই বিহা, বোঝা গেল যে এই রাকাতটি তার গণ্য করা হয়েছে, এই রাকাতটি তার গণ্য করা হয়েছে। ফাইন আদরাকাল ইমামা
রাকিয়ান ফাইন্নাহু ইউকাব্বিরু তাকবীরাতান কায়িমান সুম্মা ইয়ারকাউ মাহু তাকবীরাতান সানিয়া হাযা হুয়াল আফদল। ইমামকে রুকু অবস্থায় পেলেন, যখন আসলেন তখন ইমামকে কি অবস্থায় পেলেন? রুকু অবস্থায় পেলেন। তো কি করবেন আপনি? কি করবেন? রুকুতে লেগে যাবেন, তাকবীর দিবেন না? তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে কিছু লোকেরা আল্লাহু আকবার বলে আবার বুকে হাত বাঁধে, 1 সেকেন্ড হইলো এবার বাঁধে, আর তারপরে তখন রুকুতে যায়। এটা করবেন না? এটা ভুল। আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার করে রুকুতে চলে যাবেন। একটা তাকবীর না দুটো তাকবীর? হ্যাঁ দুইটা দিতে। মাশাআল্লাহ, দেখছেন ভালো জানছে মাসলা। কোথায় শুনলেন এটা? হ্যাঁ জি জি, দুটো দেওয়া উচিত, দুটো দেওয়া উচিত। আর দুটো যদি না দেন, একটা হচ্ছে বড় তাকবীর, একটা ছোট তাকবীর। ভালো করে শুনে রাখেন। হ্যাঁ বড় তাকবীর ছোট তাকবীর কেন করলাম? যে তাকবীরে তাহরিমা যেটা, সেটা হচ্ছে রুকুন, এটা হচ্ছে বড় তাকবীর। তাকবীরে তাহরিমা যদি না হয় তার নামাজ হবে না, কারণ 14টি রুকুনের একটা ফরজ রুকুন হচ্ছে নামাজের খুঁটি। এটা আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে। এই প্রথম তাকবীরে নিয়ত করতে হবে যে আমি যে তাকবীরটা দিলাম এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। আর ইমাম যেহেতু রুকুতে আছে, আর আপনি এই তাকবীর দেওয়ার পর রুকুতে চলে যাচ্ছেন, তাহলে রুকুতে যাওয়ার ক্ষেত্রে যে একটা তাকবীরুল ইন্তেকাল আছে, হ্যাঁ রুকুতে যখন আল্লাহু আকবার যে রুকুতে যান না, ওই তাকবীরটা কোথায় গেল? তো ওটা দিতে হবে না? তো দ্বিতীয় তাকবীরটা দেওয়া সুন্নাত, দ্বিতীয় তাকবীরটা দেওয়া সুন্নাত। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহু আকবার, এটা হলো আপনার তাকবীর তাহরিমা। তারপরে আল্লাহু আকবার, আর একটা তাকবীর দিয়ে আল্লাহু আকবার দিয়ে কি করবেন? রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার দিয়ে হাত বাঁধা দরকার নেই, আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার দিয়ে কি করবেন? রুকুতে যাওয়ার সময় যেহেতু একটা রাফেদান আছে, রাফেদান করে কি করবেন? আর একটা তাকবীর, দ্বিতীয় তাকবীর দিবেন যেটা সুন্নাত হবে, আর দিয়ে কোথায় চলে যাবেন? রুকুতে চলে যাবেন। কেউ যদি একটি তাকবীর দেয় তো এক গুলিতে 2 শিকার হবে, কিন্তু বড় তাকবীরের নিয়ত করতে হবে, অর্থাৎ তাকবীরে তাহরিমান নিয়ত করবে, তাহলে হয়ে যাবে। তাকবীরে তাহরিমান নিয়ত করলে হয়ে যাবে। জি ও কথাই বলছেন। ফাইন আদরাকাল ইমাম রাকিয়ান, রুকু অবস্থায় যদি ইমামকে পান, ফাইন্নাহু ইউকাব্বিরু তাকবীরাতান কায়েমা, দাঁড়িয়ে তাকবীর দিতে হবে, রুকুতে চলে গিয়ে তাকবীর না। অনেকে মানে রুকুটা ধরা আগে, আল্লাহু আকবার, রুকু করছে আর তাকবীর দিচ্ছে না, আল্লাহু আকবার, তারপর রুকুতে যান। আল্লাহু আকবার বলতে বলতে যদি রুকু থেকে উঠে যায়, গেল যাক। কিন্তু আপনাকে দাঁড়ানো অবস্থায় কি করতে হবে? কারণ তাকবীরে তাহরিমা রুকু অবস্থায় দেওয়া হয় না। কোন অবস্থায় দেওয়া হয়? দাঁড়ানো অবস্থায় দেওয়া হয়। দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা দিবে, সুম্মা ইয়ারকাউ মাহু বিতাকবীরাতিন সানিয়া, তারপরে রুকু করবেন দ্বিতীয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায়, তারপরে রুকুতে যাবেন, তখন আল্লাহু আকবার আরেকবার করবেন। হাযা হুয়াল আফজাল, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। মানে তাকবীরে তাহরিমাও দিলেন আর রুকুতে যাওয়ার তাকবীরটাও দিলেন। ওয়াইন ইকতাসারা আলা তাকবীরাতিল ইহরাম, আর যদি শুধু তাকবীরে তাহরিমা দিয়ে ক্ষান্ত হন যে একটা আমি ওই আসল তাকবীর যেটা বড় তাকবীর, প্রথম তাকবীর ওটা দিলাম, আজজাতু আন তাকবীরাতির রুকু, তাহলে তার জন্য যথেষ্ট হবে রুকুতে যাওয়ার তাকবীরের পক্ষ থেকে। মানে এটা যেহেতু হ্যাঁ সুন্নাহ, সেই জন্য ফাতাকবীরাতুল ইহরাম লা বুদ্দা মিনাল ইতিয়ানি বিহা ওয়া কায়িম, তাকবীরে তাহরিমা অবশ্যই দিতে হবে দাঁড়ানো অবস্থায়। তাকবীরে তাহরিমা দিতে হবে দাঁড়ানো অবস্থায়। আম্মা তাকবীরাতুর রুকু, রুকুর তাকবীরটা বলছে ফাল ইতিয়ানি বিহা সুন্নাতুন হুনা, এখানে সুন্নাত, এখানে হচ্ছে সুন্নাত, এখানে সুন্নাত। এই জন্য বলা হলো যে তাকবীরাতুল ইন্তেকাল, এক প্লেস থেকে আরেক প্লেস, বা এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার সময় যে তাকবীরগুলি রয়েছে, এই তাকবীরগুলোর হুকুম কিন্তু ওয়াজিবাতুস সালাত গণনা করা হয়েছে। 8টি যে নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে, তার একটি হচ্ছে এই স্থানান্তরিত হওয়ার তাকবীর, রুকুতে যাওয়ার তাকবীর। হ্যাঁ, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদু বলার পরে যখন সিজদায় গেলেন তখন তাকবীর, আবার সিজদা থেকে উঠলেন তখন আল্লাহু আকবার তাকবীর। এই যে তাকবীরগুলো, এগুলো তাকবীরাতুল ইন্তেকাল, মানে স্থান পরিবর্তন করার তাকবীর, এক জায়গা থেকে এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার তাকবীর। এগুলি হচ্ছে মিন ওয়াজিবাতিস সালাত, নামাজের ওয়াজিব সমূহের অন্তর্ভুক্ত। এখানে করে এটিকে সুন্নাহ বলেছেন। জি দেখো, এই জন্য উত্তম এটা। অধিকাংশ লোক এক তাকবীর দিয়ে ক্ষান্ত করলে নিয়তটা আপনার কি হইতে হবে, যেটা আমার তাকবীরে তাহরিমা। ওয়ায়ুদরিকুল মামুম রুকুআ ইযা ইজতামা মাল ইমামি ফি রুকুল মুজজি ওয়া তাকাদ্দামা বায়ানু ফি আরকানিস সালাহ। এখন মাসআলা আরেকটি,
রুকুতে কতক্ষণ থাকলে আপনি রুকুটা পাবেন ইমামের সাথে? আপনি রুকু পেলেন, কিন্তু ওরও তো একটা পরিমাণ, সর্বনিম্ন পরিমাণ আছে। হ্যাঁ হ্যাঁ, কমপক্ষে একবার সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আপনি যখন রুকুতে আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাচ্ছেন, তখন দেখছেন যে ইমাম কিন্তু সোজা হয়ে গেছে রুকুতে উঠে, তাহলে আর হবে না, কারণ দেখে নিয়েছে যে ইমাম কি হয়েছে, সোজা হয়ে গেছে। কিন্তু আবার আপনার তাকবীর দিয়ে রুকুতে যাওয়ার পরে আপনি শুনছেন আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার পরে এখনো সুবহানাল্লাহিল আযীম বলা হয়নি, আল্লাহু আকবার শুনছেন, অসুবিধা নাই, কারণ ইমামের সাথে সাথে তো উঠেন না। আপনি ইমামের সাথে নামাজ পড়তেন শুরু থেকে, তো ইমামের সাথে উঠা তো নিষেধ। ইমামের কি করতে হবে, একটু পিছনে পিছনে উঠতে হবে। ওই যে একটু পিছনে, ওই সময়টাই সুবহানাল্লাহিল আযীম পড়ে বললেন, তাহলে রুকু হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথা? জি। তাই বলছেন যে ওয়ায়ুদরিকুল মামুম রুকুআ, মুক্তাদি রুকু পেয়ে যাবে, এজাজ তামাম আল ইমাম, ইমামের সাথে যদি একত্রিত হইতে পারে, একসাথে হইতে পারে, ফির রুকুয়ে আল মুজজি, সর্বনিম্ন রুকুতে, যে রুকুটা যথেষ্ট হয়। আর সর্বনিম্ন রুকু হচ্ছে একবার তাসবিহ করা, হচ্ছে রুকুন ফরজ, একবার তাসবিহ সুবহানাল্লাহিল আযীম পড়া হচ্ছে কমপক্ষে। আপনি রুকুতে গিয়ে একবার তাসবিহ পেয়ে গেছেন সুবহানাল্লাহিল আযীম, তাহলে রুকু হবে। কিন্তু আপনি এইদিকে আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন, ঝুঁকছেন, ওই সময় শুনছেন কি সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ উঠে গেল, তাহলে হবে না। ওয়াইন শাক্কা ফি ইদরাকির রুকু ফাইন গালাবা আলা যান্নিহি ইদরাকাহু ইতাদ্দা বিহাযিহি রাকা ওয়া সাজাদা লিস-সাহহি বা'দা সালাম। এখন আরেকটা মাসলা জিজ্ঞাসা বলছেন এখানে আলোচনায়, সেটা হচ্ছে যে ও সন্দেহ হয়ে গেল যে আমি রুকুটা আমার সাথে পেলাম কি পেলাম না জানি না, লাগলাম পেলাম না, আগে ইমাম উঠে গেছে, আপনার সন্দেহ হতে লাগলো। সন্দেহ হয়তো কি করতে হবে, সন্দেহ হলে যদি মনে হয় যে না, সন্দেহ হইল আমার ধারণা যে আমি কি পেয়ে গেছি, রুকু পেয়ে গেছি, মানে একবার তাসবিহ করার সময় পেয়ে গেছি, তাহলে সেটা গণ্য করে নেন, সেই রুকুটা বা রাকাতটা গণ্য করে নেন। কিন্তু সন্দেহ যেহেতু হইলো, এই সন্দেহের নিরসনের জন্য, আর সন্দেহ শয়তানের পক্ষ থেকে, সেজদা সহ করতে হবে, সেজদায় সহ করতে হবে সালামের পরে। বলছেন ওয়াইন শাক্কা ফি ইদরাকি রুকু, যদি সন্দেহ হয়ে যায় রুকু পেতে, যে রুকু পেলাম কি পেলাম না কি জানি, ফাইন গালাবা আলা যান্নিহি, তার যদি ধারণা এটা হয় বেশি যে ইদরাকাহু, আমি রুকু পেয়েছি, ইমামের সাথে রুকু পেয়েছি, এটাই তার ধারণা বেশি, ইতাদ্দা বিহাযিহি রাকাত, তাহলে ওই রাকাতকে গণ্য করবে যে আমার রাকাত হয়ে গেছে। কিন্তু একটু যে সন্দেহ হইলো, সেজন্য ওয়াসাজাদা লিস-সাহহি বা'দা সালাম, সালাম ফেরার পরে কি করবে, সেজদায় সহ করবে। সেজদা সহ কয়টি? দুইটি। সেজদা সহ হচ্ছে দুইটি। সেজদা তেলাওয়াত কয়টি? একটি। সেজদায় শুকুর একটি। জি, এগুলো তো অনেকে গোলমাল করে দেয়, ভেজাল বেঁধে যায়, সন্দেহ। অনেকে জিজ্ঞেস করে, কয়েকদিন আগে একজন লোক জিজ্ঞেস করছে, সেজন্য ক্লিয়ার করে দিলাম যাতে মনে রাখেন। শুকরিয়া, খুশি, আপনার কোনো আনন্দ হয়েছে, 2 রাকাত নামাজ। আমাদের দেশের লোকেরা কি করে, শুকরানা নামাজ পড়ে না, শুকরানা নামাজ না পড়বেন না, শুকরানা কি করবেন, সেজদা করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে, ইবনে মাজাহ আরো সুনানে কিতাবাতে রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খুশির সংবাদ আসে, যে কোনো খুশির সংবাদ, আপনার পারিবারিক হোক, আপনার টাকা পয়সার হোক, আপনার সুস্থতার হোক, আপনার যে কোনো খুশি হোক, জি দিন দুনিয়ার যে কোনো খুশি হোক, তাহলে কি করবেন, খাররা সাজিদান লিল্লাহি শুকরান, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়তেন। একটা সেজদা করবেন, আলহামদুলিল্লাহ আমার ছেলে পাস করেছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমার বেতন বেড়েছে, আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ, যে কোনো জি। ওয়াইল্লাম ইয়াগলিব আলা যান্নিহি শাইউন, এমন সন্দেহ যে কোনো দিকেও ডিসাইড করতে পারছেন না, ফায়সালা করতে পারছেন না, যে আমি রুকুটা আমার সাথে পেলাম কি পেলাম না, কিছু বুঝি না। একবার মনে হয়েছে যে মনে হয় হয়ে গিয়েছে আমার, মানে একবার সুবহানাল্লাহিল আযীম পেয়ে গেছি, আর মনে হচ্ছে না, মনে হয় পেলাম না, তাহলে হ্যাঁ, তাহলে বলছেন না, ওইটা গণ্য করা যাবে না। বলছেন যে ওয়াইল্লাম ইয়াগলিব আলা যান্নিহি শাই, আপনার কোনো ধারণা আছে, সন্দেহ শুধু 50-50 সমান একবারে, আতাবে রাকাতিন, তাহলে 1 রাকাত পড়ে নেই, এই রাকাতটাকে আর গণ্য করা চলবে না। ওয়া সাজাদা লিস-সাহর, সন্দেহ যেহেতু হয়েছে সেই জন্য সালাম ফিরার পূর্বে এখানে সিজদা সহ করবেন। এই ক্ষেত্রে সালাম ফিরার পূর্বে সহসিজদা, যদিও সহসিজদা সালামের আগেও জায়েজ রয়েছে সর্ব অবস্থায়, আর সালামের পরেও জায়েজ রয়েছে, 2 সালামের মাঝখানে নয়, 2 সালামের মাঝখানে নয়। দেশি তরিকা হচ্ছে
সালাম আলাইকুম রহমতুল্লাহ, ডান দিকে সালাম ফেরার পরে সহজ সিজদা, সহজ সিজদার পরে আবার আত্তাহিয়াত তাশাহুদ, আর তারপরে তখন আবার 2 সালাম। এই আত্তাহিয়াত পড়াও ভুল, আর এই 2 সিজদার মাঝখানে সহজ সিজদা করা এটাও ভুল। এই দুটো ভুল আমাদের দেশে রয়েছে। ওয়াইদা ওয়াজাদ আল মাসবুকুল ইমামা আলা আই হালি মিনাস সালাতে দাখালা মাহু, একটু আগে যে মাসলাটি বলছিলাম, ইমামকে পেলেন লাস্ট মুহূর্তে, আত্তাহিয়াত বসে আছে, অপেক্ষা করবেন না লেগে যাবেন? লেগে যাবেন। এর অনেকে কিন্তু আপনাকে লাগতে মানা করবে, আর দাঁড়িয়ে থাকে, আরে নিষেধ করে। আমাকে একদিন, অনেকদিন আগের কথা বলছি, এখন আমি এসে ওইরকম হয়েছে, তো লাগতে যাচ্ছে যে লেগে যাই, জামাতে যায় হোক, যেটুকু হইলো হইলো। ও বলে আমরা জামাত করবো। আমার আল্লাহ হাদিক, যাও তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমি লেগেই গেল, মনটা একটু খারাপ হলো। মাসলা বুঝে না, মুশকিল, যে না বুঝে মনে করে যে ভুলটাই ওর হক। এইটি হয়েছে সবার অবস্থা, যে ভুলটাকে ঠিক জানে ও ভুলটাকে ঠিক মনে করে, আর যে ঠিক ঠিক জানে তাকে ভুল মনে করে। জি, সহি আকিদার লোকদেরকে এরকম মনে করছে, ভ্রান্ত আকিদার লোকেরা। আল্লাহ সর্বত্র বিরাজমান, গুমরাহিতে পড়ে আছে, আর যদি আল্লাহ আরো সাহায্য, আরে কি করে দিল, অনেক দিল, তাই না? জি, ওয়াইদা ওয়াজাদাল মাসবুকুল ইমামা আলা আই হালি মিনাস সালাতি, পিছিয়ে যাওয়া ব্যক্তি যদি ইমামকে পায় যে কোনো অবস্থায়, যেখানে আছে, ও শুরুতে আছে, শেষে আছে, ও যেখানে থাকে, সালাম ফেরার আগে পেয়ে গেছেন আপনি, সালাম শোনেননি, দাখালা মাহু, তার সাথে ঢুকে পড়েন। তার সাথে কি করবেন? ঢুকে পড়বেন। এটা করবেন না। আর আরবরাকে অনেকে করতে দেখেন না? হ্যাঁ, আপনি তো মসজিদে থাকছেন, কি করে? শেষ তাশাহুদে যদি ইমাম বসে যায়, তখন অপেক্ষা করে, উঠলে লাগবো আর না হলে লাগবো না, ঠিক না? এটা ভুল, এটা হচ্ছে ভুল। কেন ভুল? দলিল শোনেন। লিহাদিস আবু হুরায়রা মারফুআন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইযা জিতুম ইলা সালাতে, যখন তোমরা নামাজে আসবে, ওয়া নাহনু সুজুদুন, আমরা যদি সিজদায় থাকি, ফাসজুদু, সিজদা লেগে যাও। সিজদা আছি, সিজদা লেগে যাও। আরেকটা ভুল করে আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা কি করে? এই ভুলটা আমাদের দেশে বেশি আছে। সিজদায় ইমাম আছে, তখন ওরা করে কি, আল্লাহু আকবার, বুকে একটু হাতটা বাঁধলো, অথবা যারা নাভির নিজে মধ্যে একটু বাঁধলো, তারপরে সিজদা যাবে। এটা ভুল না, আপনার এই বাঁধাবাঁধি না, আল্লাহু আকবার দিয়ে কোথায় চলে যাবেন? সিজদায় চলে যাবেন। ওয়ালা তাউদ্দুহা শাইআন, আর এই সিজদাকে কিছু গণ্য করিও না, মানে এই সিজদা পেয়ে তোমার রাকাত হবে না, কিন্তু সিজদা আছে, সিজদাতে লেগে যেতে হবে। আর একটা ভুল করে, সেজদাতে যখন আছে তার লেগেই বা কি করবো, একটা দুটা সেজদা করে যখন রাকাতটা হবে না, ও দাঁড়িয়ে আছে, যখন দাঁড়াবে তখন লাগবে। এটাও ভুল। কত ভুল দেখছেন না? জি, এটা অহরহ দেখতে পাওয়া যায়, লোকেরা করে ভুল, সাথে সাথে লেগে যান, আল্লাহু আকবার, সেজদায় চলে যান আপনি। রাওয়াহু আবু দাউদ, হাদিস আবু দাউদের ওয়াগাইর অন্যান্য বর্ণনা করেছেন, ওয়াসাহহাহু ইবনে খুজাইমা, ওয়াগাইর ইমাম ইবনে খুজাইমা এবং অন্যান্যরা সহিহ বলেছেন। তবে হাদিসটাকে ইমাম বুখারী যঈফ বলেছেন, তাই হাদিসটাতে দ্বিমত রয়েছে। ওয়ালি আল্লাহ ইউখালিফুন নাস হুম ফি সালাতিন ওয়া হুয়া ফি খারিজিস সালাত ওয়াল মুখালাফা মানহিউন আনহা। আচ্ছা, সিজদাতে আছে আর আপনি অপেক্ষা করবেন যে উঠুক তখন লাগবো, অথবা যদি আবার নামাজ শুরু হয় তো লাগবো, আর সালাম ফিরে দিলে আলাদা জামাত করব, এই যে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করে, এটা একটা বিরোধিতা, বিরোধিতা নিষিদ্ধ। তাই বলছেন যাতে করে ওয়ালি আল্লাহ ইউখালিফুন নাসা, জনগণ নামাজ পড়ছে আর কয়েকজন এসে বিরোধিতা না করে, হুমফি সালাতিন, অথচ তারা নামাজের অবস্থা। নামাজে যদি আপনারা বিরোধ না মিটাইতে পারেন, এক না হইতে পারে, তো নামাজের বাইরে কি এক হবেন? একটু আগে বলছিলাম না, আমাদেরকে আগে মসজিদে এক হইতে হবে। এই জন্য তো সোজা করে কাতার লাগানো, এই জন্য একটু আগে পিছিয়ে থাকা চলবে না, এই জন্য কাঁধে কাঁধ লাগানো, তাই না? এই জন্য জামাত করা, আর এই জন্য ইমামের আগে রুকুতে উঠতে পারবেন না, ইমামের আগে সিজদায় যেতে পারবেন না, ইমামের আগে সালাম ফিরতে পারবেন না, ইমামকে ফলো করতে হবে। এগুলোতে কি তালিম দেওয়া হয়েছে? ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। একজন নেতা হবে, আর সেই নেতার কি করতে হবে? আনুগত্য করতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো পাপের কথা না বলেছে। পাপের কথা বলে বাদ দেবে। এই মসজিদের আনুগত্য দিয়ে দেশের রাষ্ট্রীয় আনুগত্য শেখানো হয়েছে। দেশের সরকার যতক্ষণ পর্যন্ত আপনাকে না বলে যে শিরিক করো, ততক্ষণ তার কথা মানবেন। যেদিন বলবো শিরিক করো, আমি শিরিক করবো না, মেনে ফেলে দিলাম, আমি শিরিক করবো না। হ্যাঁ, আপনাকে যদি খুন করতে বলে খুন করবেন না,
আপনার মারামারি করতে হবে মারামারি করবেন না, আপনাকে যদি ব্যভিচার করতে হবে ব্যভিচার করবেন না। কিন্তু তারা বৈধ যে কোনো সিদ্ধান্ত নেবে সেই ক্ষেত্রে তাদের আনুগত্য করতে হবে, তাদের সাথে থাকতে হবে। তারা কিছু পাপের জীবনযাপন করে, হারাম খায় বা দুর্নীতি আছে বা তারা জুলুম অত্যাচার করে, সেই জন্য তাদের কোনো কথা মানবো না, এটা ভুল তরিকা, এটা খারিজিদের তরিকা, এটা ইসলাম শেখায়নি। জি, কে আবার ভুল মুক্ত আছে দুনিয়াতে? কে ভুল মুক্ত আছে? আর কোন সাহাবায়ে কেরামদের যুগ আছে যে আপনি আবু বকর উমর খুঁজে নিয়ে আসবেন? পাবেন নাকি? হ্যাঁ, তো যেমন যুগের মানুষ সেই যুগের শাসক। আমাদের যুগের মানুষরা খারাপ, তখন তাদের শাসক খারাপ। আমাদের চাইতে খারাপ কি? জনগণ কত খারাপ আছে চিন্তা করেন। জনগণে এত খারাপ লোক আছে, তাদেরকে ওইখানে পৌঁছে দিলে এর চাইতে খারাপ হবে। তো আপনাদের তো সে খারাপ হয়েছে, যেমন আপনারা তেমন আপনাদের মালিক। জি, না আকাশ থেকে আল্লাহ পাঠাইবেন, না আকাশ থেকে ফেরেশতা আল্লাহ পাঠাইবেন না, আপনাদের মধ্যে থেকে একজনকে পাঠাইবেন ওপরে। আপনারা যেমন আপনাদের নেতা তেমন হবে। জি, দেশবাসী ভালো হয়ে যাক, এমনি শাসক ভালো হয়ে যাক, জনগণ ভালো হয়ে যাক, জনগণের নেতা আল্লাহ ভালো দিয়ে দিবেন। যাতে করে লোকজনের বিরোধিতা না করা হয় নামাজের অবস্থায়, যে লোকেরা নামাজে আছে ওয়াহফি খারিজের সালার, বাইরে থেকে যে লোকটি আসলে সে নামাজের বাইরে দাঁড়িয়ে আছে, এরকমটা না হয়। ওরা নামাজ আছে, আমি নামাজে লেগে যাই, সেজদা হলো সেজদা, যে কোনো অবস্থায় বসে আছে বসে যাই। ওয়াল মুখালাফাতু মানহিউন আনহা, আর বিরোধিতা নিষেধ করা হয়েছে, বিরোধিতা নিষেধ করা হয়েছে। ফাইজা সাল্লামাল ইমাম তাসলিমা সানিয়া কামাল মাসবুক লিয়াতিয়া বিমা ফাতাহু মিনাস সালাত ওয়া লা ইয়াকুমু ক্বাবলা তাসলিমাতিস সানিয়া। আচ্ছা, আরেকটি মাসলা হচ্ছে যে যার এক রাকাত দুই রাকাত ছুটে আছে, যখন ইমাম সালাম ফিরবে তখন কি করবে? কি করবে? দাঁড়াবে। মাশাআল্লাহ, মুখে বলতে হবে না, হাতে ইশারা, দাঁড়াবে। এই দাঁড়ানোটা ইমামের ডান দিকে সালাম ফেরার সাথে সাথে দাঁড়াবে না দুই দিকে সালাম ফেরার পরে? হ্যাঁ, এইখানে অনেকে ভুল করে না? এই ভুলটা দেশে আছে, আমাদের দেশে এইখানে অনেকে দেখা যায় এই ভুলটা করে। যেমনই সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দাঁড়িয়ে গেল, না, দুটো সালাম ফিরতে দেন না, তারপরে দাঁড়ান। জি, তাই বলছেন লেখক, ফাইজা সাল্লামাল ইমামু আত-তাসলিমাতাস সানিয়া, ইমাম যখন দ্বিতীয় সালাম ফিরে দিবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কামাল মাসবুকু, পিছিয়ে যাওয়া লোক তখন দাঁড়াবে। লিয়াতিয়া বিমা ফাতাহু মিনাস সালাতি, কি জন্য দাঁড়াবে? যাতে করে যেই নামাজ, যে রাকাতগুলি ছুটে গেছে সেটা কি করে? পুরা করে। ওয়ালা ইয়াকুমু ক্বাবলা তাসলিমাতিস সানি, দ্বিতীয় সালামের আগে দাঁড়াবে না। যেমনই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দাঁড়িয়ে গেল, না, দাঁড়াবেন না। আর একটি মাসালা, যেই মাসালা সম্পর্কে খুব জিজ্ঞাসা আসে বাংলা ভাষাভাষীদের, সেটা হচ্ছে যে শেখ, আমরা ইমামের সাথে যে নামাজটা পেলাম, সেই এইভাবে জিজ্ঞেস করে না, আমাদের দেশের লোকেরা কি জিজ্ঞেস করে, ইমামের পরে যা বাকি নামাজটা পড়লাম তাতে সূরা মিলাবো কিনা, এই তরিকাতে সওয়ালটা করে না? যেই নামাজগুলি ছুটে যাওয়া নামাজগুলি আমরা পরে পড়ছি তাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো কিনা প্রশ্ন করে না? এর উত্তরে আমি একটা সার্কুলার বলে দিই, কায়দা বলে দিই মানুষকে, কিন্তু অনেকে কায়দা বুঝে না। সার্কুলার বুঝতে শিখবেন, শিক্ষিত মানুষ সার্কুলার বুঝবেন, কায়দা কানুন নিয়ে চললে সুবিধা, তাই না? আর প্রত্যেকটা সিগন্যাল আপনাকে বলতে হবে এই সিগন্যালে দাঁড়াবো কিনা, এই সিগন্যালে ডান দিকে নিবো কিনা, না একটা কায়দা কানুন থাকবে, হ্যাঁ, যে ডান দিকে হইলে নিতে পারো, আর প্রত্যেকটা রেড সিগন্যালে দাঁড়াইতে হবে, এটা হলো কায়দা কানুন, ঠিক না? বাম দিকে হইলে তুমি লেফটে নিতে পারবে না, ঠিক না? তো এইগুলো হচ্ছে কায়দা কানুন। তো ওই রকমই শরীয়তের কায়দা কানুন আছে। আপনি একটা কায়দা জেনে নেবেন, তাহলে একটা কায়দা দিয়ে আপনি সব জায়গাতে কাজ চলবে। এখন প্রত্যেকবার আমি সূরা মিলাবো কিনা, কেমন করে আপনাকে বোঝানো যাবে বিষয়গুলো? কায়দাটা বুঝেন। কায়দা কি? যেই নামাজটি আপনি পেলেন ইমামের সাথে, সেই নামাজটা আপনার প্রথম নামাজ। ইমামের কি নামাজ? ইমামের শেষ নামাজ হইতে পারে, বোঝা গেছে? ইমামের শুরু থেকে লাগলে তো ইমামেরও শুরু, আপনারও শুরু, কিন্তু ইমামের চতুর্থ রাকাতে গিয়ে আপনি লাগলেন। ইমামের কয় রাকাত? তাহলে 4 নম্বর। ইমাম শুধু সূরা ফাতিহা পড়েছে, আপনি কয় রাকাত পেলেন ইমামের সাথে? 1 রাকাত। আপনার এটা কোন রাকাত? আপনার 4 নম্বর না, এটা আপনার 1 নম্বর। কায়দা বুঝেছেন? এবার যেই নামাজটা আপনি পেলেন, 1 রাকাত হোক, 2 রাকাত হোক, 3 রাকাত, সেটা হচ্ছে আপনার কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম।
এখন যখন 2 রাকাত নামাজ পেলেন ইমামের সাথে, তাইলে আপনার কোন কোন রাকাত হয়ে গেছে? তৃতীয় চতুর্থ হয়েছে নাকি? হ্যাঁ, প্রথম দ্বিতীয় হয়েছে। হ্যাঁ, প্রথম দ্বিতীয় হয়ে গেছে। প্রথম দ্বিতীয়তে যদি আলাদা পড়তেন তাহলে সূরা ফাতিহা সাথে মেলাতেন, কিন্তু প্রথম দ্বিতীয় তো হয়ে গেছে। এখন বাকি আছে কি নামাজ? তৃতীয় চতুর্থ এশার নামাজ। তৃতীয় চতুর্থতে কি সূরা মেলানো আছে? নেই, সুতরাং সূরা মেলানো চলবে না। বুঝেছেন? ইমামের সাথে 3 রাকাত পেলেন না 1 রাকাত পেলেন? 3 রাকাত হলে তো এরকমই তরিকা হবে। 3 রাকাত পেলে বাকি থাকলো কয় রাকাত? 1 রাকাত। তাহলে কোন রাকাতটা বাকি আছে আপনার? চতুর্থ রাকাত বাকি আছে। পহিলা, দুসরা, তিসরা হয়ে গেছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাকাত হয়ে গেছে, ঠিক না? চতুর্থ। এখন এর উল্টোটা বলি, কি মাত্র 1 রাকাত পেয়েছে ইমামের সাথে, আর কয় রাকাত বাকি আছে? 3 রাকাত বাকি আছে। এই 1 রাকাত যেটা পেয়েছেন ইমামের কোন রাকাত? ইমামের শেষ 4 নম্বর রাকাত, চতুর্থ রাকাত। আপনার কোন রাকাত? প্রথম রাকাত। হ্যাঁ, আপনার প্রথমটা পেয়েছেন। এখন ওই ট্রেনের যে ডাব্বা বা বগিগুলো আছে ওইরকম আর 3টা বগি লাগান, 3টা কাতে লাগান পিছনে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লাগান। এখন 1 রাকাত যখন পেয়ে গেছেন, তা এখন করবেন কি? সালাম ফেরার পরে ইমামের দাঁড়াবেন। দাঁড়ার পরে কি করবেন? সূরা ফাতিহা আর তার সাথে আর এক সূরা মিলাইতে হবে, কারণ এটা কোন রাকাত আপনার? দ্বিতীয় রাকাত। 2 রাকাত যখন হইল তখন আপনার করণীয় কি? ফাতিহা পড়তে হবে। 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, আর 1 রাকাত আপনি আলাদা করে পড়লেন। কয় রাকাত হয়ে গেল? 2 রাকাত যখন হয়ে গেল তখন এখন কি করতে হবে? তাশাহুদ, পহিলা তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়ার পরে উঠবেন। উঠার পরে কয় রাকাত পড়বেন? 2 রাকাত। এই 2 রাকাত হচ্ছে আপনার তৃতীয়, চতুর্থ। সুতরাং এতে শুধু সূরা ফাতিহা পড়বেন। স্পষ্ট? জি। কায়দাটা কে বলতে পারেন? যে কায়দাটা বলে দিলাম, ইমামের সাথে যে নামাজগুলি পেলেন সেগুলো হচ্ছে ইমামের কোন রাকাত সেটা দেখার বিষয় নয়, আর ওটা মনে রাখার বিষয় নয়। আপনি যে নামাজগুলি ইমামের সাথে পেলেন সেগুলি হচ্ছে আপনার প্রথম রাকাত। ইমামের যে কোনো রাকাত হোক না কেন, ইমামের ভুল রাকাত হোক না, ইমাম 5 রাকাত পড়ছে, আপনার কি জানার আছে? তাতে এশার 4 ইমাম ভুল করে 5 পড়ছে, আর কি ওকে তাম্বি করলো না? হ্যাঁ, 5 কোনো নামাজই নেই, আপনি কি জানেন যে ও 5 পড়ছে না কি পড়ছে? বোঝা গেছে কিনা? আপনার কোন রাকাত? আপনার প্রথম রাকাত। বুঝছেন? বলছেন ওমা আদরাকাল মাসবুক মাল ইমাম, পিছিয়ে যাওয়া ব্যক্তি ইমামের সাথে যে নামাজটা পাবে, ফাহুয়া আউয়ালু সলাতিহি আলাল কাউলি সহিহ, সঠিক মতে সেটা হচ্ছে তার প্রথম রাকাত নামাজ। বুঝেছেন? এবার আমি বললাম না কায়দাটা, ইমামের সাথে যেই নামাজটা আপনি পেলেন পিছিয়ে আসার পর, সেই নামাজটা হচ্ছে আপনার আউয়ালু সলাতি, প্রথম নামাজ। প্রথম নামাজ। ওমা ইয়াতি বিহি বাদা সালামিল ইমাম হুয়া আখিরুহা, ইমামের সালাম ফেরার পরে যেই নামাজগুলি পুরা করলেন সেগুলি হচ্ছে আপনার পরবর্তী নামাজ, মানে যেই রাকাতগুলি ছুটে আসে সেই নামাজ। দলিল সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বললেন যে ফামা আতাকুম ফাআতিম্মু, হ্যাঁ, তোমরা তাড়াহুড়া করে আসিও না, দৌড় দিয়ে আসিও না। এই হাদিসের শেষখানে আছে কি আছে? ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু। জি, এইভাবে আছে হাদিস। ফামা আদরাকতুম ফাসাল্লু, যেটা ইমামের সাথে পেলে সেটা ইমামের সাথে পড়ে নাও। ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, আর যে নামাজগুলি ছুটে গেছে সেগুলিকে কি করো? তামাম করো। বলেননি যে কাজা করো, কি করো? ফাআতিম্মু, পুরা করে নাও। পুরা করে নাও। তামাম করা মানে পুরা করা, আর একটা হচ্ছে কাজা করা। কাজা করা যদি হইতো তাহলে উল্টো হয়ে যেত। কি হইতো? কাজা করা মানে আপনার আগের নামাজ ছুটে আছে সেটা কাজা করছেন। বোঝা গেছে কিনা? আগের নামাজ ছুটে আছে সেটা কাজা করছেন, এটাকে কাজা করা বলা হয়। আর পুরা করা হচ্ছে যে আমি আমার এখন নামাজগুলি পুরা করছি, আগের নামাজ নয়। আমি যে রাকাতটা পেলাম সেটা হচ্ছে আমার প্রথম রাকাতের নামাজ, আর 1 রাকাত যখন হয়েছে তো আমার উপর আরো 3 বা 2 বাকি আছে, বা 1 বাকি আছে। মাগরিব হইলে আমার 2 বাকি আছে, যদি ফজরের নামাজ হয় তো 1 বাকি আছে, ঈশা হইলে 1 রাকাত পেয়েছি 3 বাকি আছে। যেভাবে বাকি আছে ওইভাবে তখন আদায় করবেন আপনি।
হাদিসটা আবার বলছি, এখানে শুধু এতটুকু উল্লেখ করেছেন সংক্ষেপ করে, বুখারী মুসলিমের হাদিস, ওমা ফাতাকুম ফাতিমু, যতটুকু ছুটে গেছে তোমার সেটাকে তামাম করে নাও, মানে মোকাম্মল করে নাও, পূর্ণ করে নাও। এইরকমই আপনার প্রশ্ন আসতে পারে যে ইমামের সালাম ফেরার পরে যে নামাজগুলি পড়বো, সেই নামাজে উচ্চ স্বরে পড়বো সূরা ফাতিহা না আস্তে পড়বো? এর জবাব কি হবে? আস্তে। কেন আস্তে? কেন আসতে পড়বেন আপনি? উত্তর কেন? রাতের নামাজ আসতে না জোরে? রাতের প্রথম দ্বিতীয় রাকাত জোরে? হ্যাঁ, এমন জোরে নাই যে 4-5 জন মিলে সবাই যদি জোরে পড়েন তো হইচই শুরু হয়ে যাবে, কিন্তু নিজেকে শুনিয়ে আস্তে আস্তে জোরে পড়বেন। জেহরি নামাজ মনে মনে কেন পড়বেন? এই যে মনে মনে লোকেরা পড়ে, এটা তো আর সুন্নত তরিকা না। আপনার সুন্নতি তরিকা কি? রাতের নামাজ, মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের রাকাত কি? জেহরি নামাজ। ফজরের নামাজ, ফজর এক রাকাত ছুটেছে তো 1 রাকাত পরে যে পড়ছেন, এই মনে মনে শুধু কিরাত করছেন সিররি, তাহলে সুন্নতের নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ করলেন আপনি। তাহলে কমপক্ষে আপনি নিজেকে শোনাবেন যাতে পাশের লোক ডিস্টার্ব না হয়, বা অন্যান্য লোকেরা বসে আছেন এত জোরে নয় যেমন জামাত চলে ওই রকম করে পড়ছেন, আপনি মানুষের ডিস্টার্ব করবেন না, কিন্তু শুনিয়ে একটু জোরে পড়বেন যাতে ওইটাকে জেহরি বলা যায় যে আপনি উচ্চ স্তরে পড়ছেন। কোন রাকাত? যে রাকাতে জেহরি। 1 রাকাতে আমার সাথে পেয়েছেন এশার নামাজ, বাকি কয় রাকাত? 3 রাকাত। তাহলে সালাম ফেরার পরে, ইমামের সালামের পরে যে উঠলেন, উঠার পরে যে রাকাতটা পড়ছেন সেটা হচ্ছে আপনার দ্বিতীয় রাকাত। আগে যেটা পেয়েছেন ওটা হচ্ছে প্রথম রাকাত, এই রাকাতটা হচ্ছে দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাত আপনি কি করবেন? সূরা ফাতিহার সাথে একটা সূরা মেলাবেন এবং সূরাগুলো একটু জোরে পড়বেন, একটু জোরে পড়বেন। এটা হচ্ছে সুন্নতি তরিকা। হ্যাঁ, ফাতিমা, হ্যাঁ, হানাফি মাযহাবের এর বিপরীত আছে, এই জন্য বলা হয়েছে সঠিক মত আল কাউলি সাহিহ, সঠিক মত হচ্ছে এটি। যে নামাজটা আগে পেলেন সেটা হচ্ছে, তারা কি বলছে? তারা বলছে কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। তার মানে তাদের কাছে ইমামের 4 নম্বর রাকাত, আপনি 4 নম্বরটা পড়েছেন, হ্যাঁ, এখন 4 নম্বরটা এখানে রেখে দেন, দিয়ে আপনার পয়লা, দুসরা, তিসরা পুরা কইরা ওতে জয়েন করেন। বুঝা গেছে? এটা হলো তাদের মাযহাব, কিন্তু এটা সহি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তামামের হাদিস রয়েছে। কাজা যদি কোথাও থেকে থাকে আর কি হাদিসে, তো কাজা মানে তামাম করা, এটা হচ্ছে সঠিক কথা। কারণ কোরআনে কারিমে আল্লাহ কাজা শব্দটি পূর্ণ করার ক্ষেত্রে ব্যবহার করেছে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন পুরা করা হয়ে যাবে, এখানে কাজা করা হবে কি? জুমার নামাজ জুমার টাইমে পড়েছেন আপনি, তাহলে এটা কাজা মানে পুরা করা। তো কজিয়া মানে উদ্দিয়া বা উদ্দিয়াত, কুদিয়াতিস সালাত, উদ্দিয়াতিস সালাত বা উতিম্মাতিস সালাত, এই হচ্ছে ওর অর্থ। জি, আগামী সপ্তাহের আলোচনা থাকবে মুক্তাদির অবস্থা, 4টি অবস্থা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।